হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। সবাইকে জানাই শুভ সকাল। তো আমি চান করে কিন্তু ঘরে চলে এসেছি। এসে বাড়িতে যেহেতু ঠাকুর আছে, পুজো করব, তো দেখো ওই জন্য কিন্তু চলে গেছি তুলসী পাতা তুলতে। তো তুলসী পাতা তুলতে গেলে কিন্তু তুলসী পাতা তোলার আগে কিন্তু মন্ত্র বলতে হয়, নাহলে কিন্তু তুলসী পাতা তুলতে নেই। তো এটা আমার শাশুড়ি মা যেহেতু বলে যে তুলসী পাতা তোলার আগে কিন্তু তুলসী গাছে মন্ত্র বলে নিতে হয়। আমি যখন তুলসী পাতা তুলি তখন কিন্তু মন্ত্রটা আগে বলে নিই। A few moments later. তো ঘরের ঠাকুর কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে তো বাড়ি এসেছে, তো সেই জন্য দেখো কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, মিষ্টি তো টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছে। সেই জন্য আগে কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কালকে মঙ্গলবার, তো আমরা যেহেতু নিরামিষ কালকে খাবো, তারপরে হচ্ছে কালকে মনসা পুজো আছে বাড়িতে, সেই জন্য ওগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার না করলে সেই জিনিস আবার ফ্রিজ থেকে বের করে তো খাওয়া যাবে না, বা বাড়িতেও মেয়েরাও যে খাবে সেটাও তখন খেতে পারবে না, যেহেতু মঙ্গলবার। আর মনসা পুজোর দিন আমরা কিন্তু ভাত খাবো না, মেয়েরা খাবে, তো ওরা তো মাছ জিনিস খাবে না, সেই জন্য নিরামিষ খাবে। তাই ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে তারপরে দেখো এখানে মিষ্টিগুলো সব তুলে রাখছি কৌটোতে। তো এখানে মিহিদানা আছে, ছানার জিলিপি আছে, নিখুতি আছে, দই আছে। দাদাভাই কিন্তু যে যা খাবে সব কিন্তু কিনে নিয়ে এসছে, কারণ আমাদের বাড়িতে সবাই সবার মতো করে খায়, যে ও এটা খাচ্ছে বলে ওকে ওটা খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যার যেটা ভালো লাগে সে সেটাই খায়। তো দেখো ওই জন্য দেখো আমি সব কিন্তু গুছিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। 2 hours later. দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম, তো এবার সন্ধে হয়ে গেছে, তাই আমি উঠে পড়েছি। দাদাভাই দিকে শুয়ে আছে, এখনও ওঠেনি। তো এবার যাবো আমি চা করতে, মেয়েটা যাবে পড়তে। 2 hours later. তো চা খেয়ে দেখো সব কিছু কমপ্লিট করে এসে দেখো দাদাভাই যেহেতু কিছু জিনিস নিয়েছে তোমাদেরকে তাই দেখায়। দাদাভাই একটা দেখো ল্যাকমির একটা ফেস পাউডার নিয়ে এসে দিয়েছে, যেহেতু আমার ওটা শেষ হয়ে গিয়েছিল অনেক দিন ধরেই, তো তাই দাদাভাই নিয়ে এসে দিয়েছে। তো ল্যাকমির এই ফেস পাউডারটা কিন্তু খুবই সুন্দর, এর আগে আমি একটা ব্যবহার করেছি, ওটা কিন্তু খুবই ভালো ছিল। তো এবারেও একটা দাদাভাই সেই জন্য নিয়ে এসে দিয়েছে। তো আমি খুব একটা যে ফেস পাউডার এমনি ব্যবহার করি এরকম না, খুব রেয়ার কোথাও গেলেই তবেই কিন্তু এটা আমি ব্যবহার করে থাকি। বেশিরভাগ কিন্তু মেয়েদের নাচের জন্য এটা ব্যবহার করা হয়। তো খুবই ভালো কিন্তু ল্যাকমির এই ফেস পাউডারটা। তো আরও কিছু জিনিসপত্র দাদাভাই কিনে নিয়ে এসছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে একটা ক্রিম, কিন্তু এটা আমি কিনেছি যেহেতু এটা মুখে মাখার জন্য, ঠিক আছে? আমি কোনোদিন কিছু মাখি না, তাও বলছি, তাও আমি কিনে নিয়ে এসেছি এবারে মাখবো বলে। তো দেখো এখানে দাদাভাই একটা কানের নিয়ে এসে দিয়েছে। তো কানেরটা দেখো খুবই সুন্দর কিন্তু দেখতে, বরফি স্টাইলে কানেরটা। আর কানেরটা সত্যি খুব দেখতে খুবই সুন্দর, আমার কিন্তু খুবই ভালো লেগেছে কানেরটা। তো দেখো পুজোয় কিন্তু আমার এখনও শাড়ি কেনা হয়নি, কিন্তু আমার কিছু কানের কেনা হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো ওই যে আরেকটা কানের দেখো দাদাভাই এটাও নিয়ে এসছে, এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। তো আমি কীরকম জিনিসপত্র পরি সেটা কিন্তু তোমাদের দাদাভাই জানে, তো সেরকমই জিনিসপত্র নিয়ে এসে দেয় টুকটাক করে মাঝে মধ্যেই, যে খুবই যে নিয়ে আসতে পারি এরকম না, কিনে মাঝে মধ্যে কিনে নিয়ে এসে দেয়। তো দেখো এই কানেরটাও নিয়ে এসছে, এই কানেরটাও কিন্তু খুবই সুন্দর, একটা অক্সাইডের কানের। তো এগুলো হচ্ছে হ্যান্ডলুমের শাড়ির সাথে যদি পরা হয় এই কানেরগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, বা চুড়িদারের সাথে কুর্তির সাথে পরলেও ভালো লাগবে, তবে যে হ্যান্ডলুমের শাড়ির সাথে যদি পরা আরও ভালো লাগবে। আর এটা দেখো একটা নতুন স্টাইলের কানের, তো এটা দেখতে খুবই সুন্দর, মানে খুবই ভালো লেগেছে, আমার খুব পছন্দের কানের একটা আর কি, তো আমার খুব ভালো লাগছে। তো দেখো আমি তোমাদেরকে এমনকি পরেও দেখিয়ে দিচ্ছি যে কানেরটা কত সুন্দর দেখতে লাগছে। এগুলো চুড়িদারের সাথে তুমি পরে কিন্তু বাইরে যেতেই পারবে, ঠিক আছে? অনেক সময় আমরা কি হয় বাইরে বেরোনোর সময় বড় কানের হয়তো পরে যেতে ভালো লাগে না, তো এই ছোটো কানের কিন্তু খুবই সুন্দর পরে যেতে। তো দেখো কানেরটা পরে তোমাদেরকে যার জন্য আমি দেখিয়েও দিলাম। তোমাদের দাদাভাই কিন্তু একটা জেন্টস ঘড়ি আর একটা লেডিস ঘড়ি নিয়েছে। জেন্টস ঘড়িটা হলো আমার ভাইয়ের, যেহেতু মানে তোমাদের দাদাভাইয়ের সালার, আর একটা লেডিস যেটা নিয়েছে সেটা আমার জন্য। এর আগে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটা লেডিস ঘড়ি এনে দিয়েছিল, সেটা কিন্তু আমি অনেক দিনই ব্যবহার করেছিলাম। আর একটা আমাকে আমার শাশুড়ি মা লেডিস ঘড়ি কিনে দিয়েছিল, সেটাও আমি কিছুদিন ইউজ করার পর আমার মেয়ের কিন্তু খুবই পছন্দ হয়েছে, সেই জন্য আমার মেয়ে ওই ঘড়িটা নিয়ে নেয়। আর যেটা দাদাভাই এর আগে এনে দিয়েছিল সেটা আমার নষ্ট হয়ে গেছে, তাই এবারে আবার একটা দাদাভাই ঘড়ি এনে দিয়েছে। আর এই দুটো দেখো সাইকেলের চাবি রিং, তো এই দুটো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার বড় মেয়ের যেহেতু সাইকেল আছে সেই জন্য তাকে তার বাবা একটা চাবি রিং এনে দিয়েছে। দুই বোনকে দুটো এনে দিয়েছে, একটা না দুটো এনে দিয়েছে। তো দেখো এখানে যাই হোক, তো এখানে এই যে দাদাভাই একটা ব্রেসলেটও এনে দিয়েছে, যাতে শাড়ির সাথে এমনকি চুড়িদারের সাথে এগুলো পরা যায়। তো এগুলো কিন্তু
দুটো তিনটে করে একসাথে পরা যায়, কোনো অসুবিধে নেই। আবার কেউ একটাও ইউজ করতে পারে এর সাথে। আমার কিন্তু ব্রেসলেটটা খুবই ভালো লেগেছে, তো বেশিরভাগ এটা বাঁ হাতে পরলে বেশি ভালো লাগবে। আর এখানে দেখো কতগুলো ক্লিপও দাদাভাই নিয়ে এসে দিয়েছে। আর এই একটা দেখো কানেরটা তো তোমাদেরকে আগেই দেখালাম। আর বরফির কানেরটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে, যে কোনো শাড়ি বলে চুড়িদার বলে এগুলো পরা যায়। আর এই একটা ক্রিম দাদাভাই এনে দিয়েছে। আমি যেহেতু মুখে কোনো কিছুই মাখি না, সেই জন্য কিন্তু আমাকে বাড়িতে কিন্তু মাও খুব বকাবকি করে, তোমাদের দাদাভাইও খুব বকাবকি করে, কিন্তু আমার মুখে কিন্তু কোনো কিছুই মাখতে ইচ্ছে করে না। মানে একদিন মাখবো তারপরে মনে হয় দূর আর ভাল লাগছে না, মানে আমার কেন জানি না মুখের মধ্যে কোনো কিছুই মাখতে ইচ্ছে করে না। তো যাই হোক, দেখো দাদাভাই এখানে কিন্তু আমাকে একটা পারফিউম এনে দিয়েছে। এর আগেও কিন্তু এই পারফিউমটাই আমাকে এনে দিয়েছিল, ঠিক আছে। তো আমার কিন্তু পারফিউম মারতে সত্যি খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে মেয়ের জন্য নিয়ে এসেছি ক্লিপ, 2 মেয়ের জন্য। ক্লিপগুলো কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে। A few moments later. আর এদিকে দেখো তোমাদেরকে জিনিস দেখাতে দেখাতে দেখি দাদাভাই কিন্তু অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছে জোম্যাটো থেকে, তাই সেটা দিয়ে গেছে। আর যেহেতু 10টা বাজতে যাচ্ছে, তাই মেয়েদেরকে খেতে দিচ্ছিলাম। যেহেতু ওরা বিরিয়ানি খাবো বলেছে, দাদাভাই এসছে বলে, সেই জন্য দাদাভাই বিরিয়ানি অর্ডার করে দিয়েছে। আর আমি যখন বাড়িতে থাকি ওরা, তখন কিন্তু আমি অর্ডার করে দিই, তাহলে ওর বাবা এসছে মানেই তো খাবে। তো যাই হোক, তো দেখো এখানে 2 বোনে বিরিয়ানি খাবে বলে বসে পড়েছে। তো বিরিয়ানিটা কিন্তু সত্যি খুবই ভালো, দেখেই মনে হচ্ছে খেতে কিন্তু খুবই টেস্ট হবে। ওর মধ্যে ছিল 1 পিস কিন্তু চিকেন, আর 1 পিস ছিল আলু, আর একটা ডিম, ঠিক আছে। তো বিরিয়ানির যে চিকেনের যে সাইজটা, সেটা কিন্তু খুবই বড় ছিল, ছোটোখাটো কিন্তু ছিল না, ভালোই বড় বড় সাইজের চিকেনের পিসগুলো দিয়েছে এখানে, ঠিক আছে। আর আলুর সাইজটা কিন্তু খুবই বড় দিয়েছে, আর এখানে ডিমের সাইজটাও ছোট ছিল না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু 2 বোনে বসেছে বিরিয়ানি খাবো বলে। এটা ছিল কলকাতা বিরিয়ানি। তো আমার 2 মেয়ে কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, তোমাদের দাদাভাইও কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে। কলকাতায় থাকলে কিন্তু বিরিয়ানি কিন্তু খায়। তো যেহেতু মেয়েরা খাবে বলেছে, সেই জন্য অর্ডার করে দিয়েছে 2টো। তো দেখো এখানে কিন্তু বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে কিন্তু আমিও বসে পড়েছি, ঠিক আছে। আর বাড়িতে মা কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে না। আমিও যে খুব একটা বিরিয়ানি খেতে পছন্দ করি এরকম কিন্তু নয়, আমারও কিন্তু খুব একটা বিরিয়ানি ভালো লাগে না। আমার 2 মেয়ে কিন্তু বিরিয়ানি খেতে সত্যি খুবই পছন্দ করে, আর বিরিয়ানিটা খেতে খুবই ভালো ছিল। দেখো ওরা কিন্তু 2 বোনে কিন্তু বসে পড়েছে এখানে বিরিয়ানি খাওয়ার জন্য, আর খেতে শুরুও করে দিয়েছে। তো আমার ছোটো মেয়ে কিন্তু খুবই পছন্দের বিরিয়ানি, রাইস, পোলাও, ওরা কিন্তু এগুলোই ভালো লাগে। ওর কিন্তু ভাত খেতে একটু ইচ্ছে করে না, মানে ওর ভাত দেখলে নাকি ওর শরীরটা খারাপ করে, ভাত ওর ভালো লাগে না। ওকে যদি রোজ যদি বিরিয়ানি দেওয়া হয়, তাহলেও ওর মনে হয় ভালোই হবে। তো দেখো ওরা 2 বোনে কিন্তু এখানে বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছে। আর যেহেতু ওর পাপা জিজ্ঞাসা করছে খেতে কেমন লাগছে, বলছে ভালোই লাগছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে।